এনসিইউ পিজি পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাদের সাজেশন দেওয়া শুরু করেছি। পেপার 1 এর সাজেশন দেওয়া কমপ্লিট। ভিডিও লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ সাজেশন দেব পেপার 2 এর। আমি সাজেশন বলা শুরু করছি, তোমরা নোট করে নাও। প্রথম প্রশ্ন হলো, ভারতীয় রাজনীতিতে অনুশীলনের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় রাজনীতিতে জাতপাত ও শ্রেণী সম্পর্কের বিস্তারিত পর্যালোচনা করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, সাম্প্রতিক ভারতে পরিবেশ আন্দোলনের বিভিন্ন ধারাগুলি সম্পর্কে একটি টিকা লিখুন। এর মান 12। আমাদের সেন্টার থেকে 100% কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে দেওয়া হচ্ছে। তোমরা যারা এই 100% কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র নিতে চাও, আমাদের সেন্টারের সাথে 7864819403 এবং 7406996473 এই নম্বরে যোগাযোগ করবে। আমি পরবর্তী প্রশ্ন বলছি। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়? ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, আপনি কি মনে করেন যে বিচার বিভাগীয় সক্রিয়তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতাগুলি বিশ্লেষণ করুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের প্রধান সীমাবদ্ধতাগুলি আলোচনা করুন। এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, জনস্বার্থ সম্পর্কিত মামলার প্রকৃতি ও বৈশিষ্ট্য পর্যালোচনা করুন। এর মান 7। তোমাদের ফাইনাল এক্সাম হওয়ার আগে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে। অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইন মোডে এমসিকিউ ভাবে নেওয়া হবে। অ্যাসাইনমেন্ট এক্সামে তোমাদের টোটাল 20টি প্রশ্নের অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেক প্রশ্নের মান থাকবে 1। আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সামের সঠিক নির্ভুল উত্তর প্রত্যেক বছর দেওয়া হয়, এই বছরও দেওয়া হবে। এবং আমাদের সেন্টার থেকে বিশেষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এক্সাম সাবমিট করানোর ব্যবস্থা রয়েছে। তোমরা যারা এই সুবিধাগুলি নিতে চাও, আমাদের সেন্টারের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। পরের প্রশ্ন বলছি। মানবাধিকার রক্ষায় ভারতে কি ধরনের ব্যবস্থা গৃহীত হয়েছে সে বিষয়ে একটি টিকা লিখুন। এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে একটি টিকা লিখুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, স্বাধীনতা উত্তরকালের ভারতে জাতি
গঠন প্রক্রিয়ায় রাষ্ট্রের ভূমিকা স্পষ্ট করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন বলছে, আমাদের সেন্টার থেকে দেওয়া উত্তরপত্রে গাদাখানেক প্রশ্ন ও উত্তর দেওয়া হয় না। যে প্রশ্নগুলো তোমাদের পড়া দরকার সেই প্রশ্নের উপর ভিত্তি করে এই সাজেশন তৈরি, শর্ট সাজেশন যেটাকে বলা চলে। এই সাজেশন নিতে যারা তোমরা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন বলছি, মন্ডল কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় রাজনীতিতে রাজনীতি ও পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে মানবাধিকার আন্দোলনের উদ্ভব ও বিকাশের বর্ণনা করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের রাজনীতিতে নারীদের প্রান্তিকরণের কারণ বিশ্লেষণ করুন। এর মান 12 অথবা 7। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে। তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো। এনসিইউর সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন বলছি, সাম্প্রদায়িকতার সংজ্ঞা দিন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর ধারণাটির ব্যাখ্যা করুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের শ্রমিক আন্দোলনের ওপর বিশ্বায়নের প্রভাব নির্দেশ করুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে আঞ্চলিকতাবাদের শ্রেণীবিভাগ করুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, নর্দমা বাঁচাও আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন বলছি, ৭৩তম সংবিধান সংশোধনী আইন 1992 এর মূল বৈশিষ্ট্যগুলি কি? এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, জাতপাতের রাজনীতিকরণ এর অর্থ কি এবং বিকেন্দ্রীভূত পরিকল্পনা বলতে কি বোঝায়? এর মান 7। 100% কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র নিতে আগ্রহী হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। ফার্স্ট ইয়ারের বাকি পেপারগুলো খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।